তাই না? অর্থাৎ এই দেহটা আমার নয়, আমি অর্থাৎ আত্মা কখন চলে যাবে? ইহজগতে ঘর ছাড়ার আগে মালিকের কাছে লিখিত থাকে অমুক তারিখে ছেড়ে দেব, কিন্তু এই মালিক যখন বলবে ঘর ছেড়ে দাও, ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে তোমাকে বের করে দেবে, 1 সেকেন্ডও তোমাকে সময় দেবে না, দিনেই বলো রাতেই বলো। কিন্তু ভেবে দেখো, 84 লক্ষ জনে ভ্রমণ করেছ, এত সুন্দর দেহটা পেয়েছ, বলবার মতো বাক শক্তি পেয়েছ। যার নেই সে জানে, যে বোবা সে জানে কত যন্ত্রণা। যার 2টি হাত নেই সে জানে না থাকার জ্বালা। তুমি পেয়েছ, দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব তোমায় দিয়েছে। কৃষ্ণ নাম বলবার মতো শক্তি দিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবার জন্য নয়ন দিয়েছে, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য শ্রুতি দিয়েছে, সেবা দেওয়ার মতো হাত দিয়েছে। চেয়েছিলাম, সাধনা করেছি আমরা 84 লক্ষ জনে, পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, বাঘ হয়েছি, সিংহ হয়েছি, ঘোড়া হয়েছি, হাতি হয়েছি, সাপ হয়েছি, বৃক্ষ হয়েছি, কীট কৃমি কীট হয়েছি। এত সাধনার পরে বলবার মতো বদন পেয়েছি। কিন্তু মায়ার সংসারে আবদ্ধ হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে আমাদের গোনা দিন ফুরিয়ে গেছে, যাবার সময় হলো। কখন আয়ুরবি চলে যাবে কেউ জানে না। তাই যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যাওয়ার বেলায় একবার প্রভুর চরণ স্মরণ করে বলতে পারে, দয়াময় দিয়েছিলে তুমি সাধের মানব জনম, কে মানুষ পশু পাখি কে জনমিয়ে অথবা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো আমার সঙ্গ। প্রভু গো, সাধন জানি না, ভজন জানি না, কেমন করে ডাকতে হবে তাও জানি না। তুমি তো দয়াল, নিজ গুণে একবার তোমার চরণে কৃপা করো। যদি কোনো জীব বলতে পারে, প্রভু গোয়ামা কৃপা করো, প্রভু গোয়ামা কৃপা করো, দয়া করো যুগে তুমি এসেছ ধরাতে, উদ্ধারিতে পৃথিবী
তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো হে দিনে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু আমায় না করিলে দয়া, ওগো বলো আমি যাব কোথায়? কৃপা করো নিতাই গৌর হরিমল হরিমল। প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার। হে প্রভু কৃপা করো একবার, কৃপা করো একবার। এক বাবার 3 ছেলে। একটু মন দিয়ে শুনবেন মা। বাবা আমার 3 ছেলেকে সারা জীবন ধরে মানুষের মতো মানুষ করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা সবাই করি, নিজের চিন্তা করি না। নিজে না খেয়ে সন্তানকে খাওয়াই, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুমাই, ঘুম পড়াই, নিজের শরীরের চিন্তা না করে তাদের চিন্তা করি। মানুষ করেছে বাবা আমার দিন রাত এক করে। কথাটা মন দিয়ে শুনবেন। আমাদের জড়জগতের দৃষ্টান্ত স্বরূপ আমাদের আধ্যাত্মিক চিন্তা করতে হবে। এবার 3 ছেলে মানুষের মতো মানুষ হয়েছে মা। কেউ বড় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার। আহা, বাবাও আমার অহংকারে সব গ্রামে গ্রামে গর্ব করে। স্বাভাবিক, ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হলে মা বাবার একটু গর্ব হয়। হঠাৎ একদিন পথে সেই 3 ছেলের বাবার সঙ্গে এক সাধুর দেখা। কেমন আছো ভাই? খুব ভালো, খুব ভালো। আপনি কেমন আছেন সাধু বাবা? আমি তো ভালোই আছি। তা বলি, জীবনের অনেক সময় তো চলে গেল, আর তো বেশি সময় নেই। বলি এবার একটু তার চিন্তা করো। কার চিন্তা? কেন? যে তোমার নিজের জন, আপনজন। আমার আপন? আমার আপন মানে তোমার 3 ছেলে, তারাই তো আমার আপন। আপনি জানেন না সাধু বাবা, আমার 3 ছেলে আমায় কত ভালোবাসে। ওরা ছাড়া আমার আর কেউ নেই। তাই বুঝি খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কেমন ভালোবাসে একটু বলবে, শুনবে? তাহলে শোনো আমার 3 ছেলের কথা। বলছে মা সাধুর সামনে বসে, আমার 3 ছেলে জানো বাবা, সাধু বাবা, একদিন 3 ভাই একসঙ্গে বসে আলোচনা করছে। হ্যাঁ রে ভাই, বাবা তো আমাদের জন্য অনেক করেছে। আমার বাবা যখন মারা যাবে, বড় ছেলে বলছে, আমার বাবার জন্য বাড়ির মধ্যে তো অনেকগুলো গাছ আছে, ভাবছি যে আম গাছটা খুব মিষ্টি আম হয়, ওই গাছটা কেটেই আমার বাবার শেষ কাজটা করব। চিন্তা করো দেখি, আরে যে কোনো একটা গাছ দিয়েই তো শেষ কাজ করতে পারতো, তা না বেছে গুছে মিষ্টি আম গাছটা আমার জন্য কেটে ফেলবে। বাবা, অতি উত্তম। আর আমার মেজো ছেলে বলেছে, বাবা যেখানে বাবাকে শ্মশানে দাহ করা হবে, সেখানে একটা স্মৃতি মন্দির বানানো হবে। সেই স্মৃতি মন্দিরটা বানানো হবে কিভাবে? বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর নিয়ে আসবো। কারণ বাবা যখন এত কষ্ট করে মানুষ করেছে, বাবার জন্য এইটুকু করতে পারবো না? বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। আর তোমার ছোট ছেলে বলছে, তার কথা আর কি বলবো, আমার এই পাগল ছেলেটা বলছে, আমি শুনছি যে আমার বাবা মরে গেলে 7 গ্রামের মানুষকে খাওয়াবো। হা হা হা, চিন্তা করতে পারো, 7 গ্রামের মানুষকে খাওয়াবে। তাও কি খাওয়াবে জানো? যেখানকার যেটা বিখ্যাত খাবার। এক এক জায়গায় এক একটা বিখ্যাত থাকে না মা? যেমন মনে করুন বর্ধমানের বিখ্যাত কি? মিহিদানা। আচ্ছা, শক্তিগড়ের, কলকাতার, জয়নগরের, কৃষ্ণনগরের, এই তো। তাহলে বারুইপুরের কি?
বেশ, এখন যেখানকার যেটা বিখ্যাত সেটা নিয়ে আসা হবে, 7 গ্রামের মানুষকে খাওয়ানো হবে, তাও ঢাড়া পিটিয়ে নিমন্ত্রণ করা হবে, চিঠিপত্র দিয়ে নয়। বাহ 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 বাহ, খুব ভালো। তা বলি, এই যে বন্ধু, এইদিকে তাকাও, এইদিকে এসো। তোমার ছেলে এত কিছু করবে বলেছে? হ্যাঁ, তাই নাকি? এই পরীক্ষা করবে নাকি? তোমার ছেলেরা এগুলো করে কিনা? তুমি একবার মরে বলে, মরলে দেখবো কি করে? বলছে, শোনো, সত্যি সত্যি তুমি মরবে না। আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা তোমাকে দেব, তুমি রাত্রে খেয়ে, মানে খাবার পরে খেয়ে ঘুমিয়ে পড়বে। সকাল হলেই দেখতে পাবে তোমার ছেলেরা যেগুলো বলেছে সেগুলো করে কিনা। পরীক্ষা করেই না হয় দেখো। বেশ বেশ সাধু বাবা, তোমায় আমি বলে দিচ্ছি, শোনো, তোমার কথা আমার কথাই ঠিক হবে, এটা তুমি জেনে রেখো। ঠিক আছে, যদি হয় তাহলে তো অতি উত্তম। যাও। রাত্রে খাওয়ার পরে খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল হলো বাবা, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। বয়স হয়ে গেলে দেখবেন একটু ঘুমটা কম হয়। সকাল হতে না হতেই বাবারা মায়েরা কি করে, ঠাকুমা দাদুরা উঠে ঘুরঘুর ঘুরঘুর করে। এখন বাবার আজকে কেন ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, এটাই তাদের চিন্তা। বড় ছেলে গিয়ে ডাকছে, বাবা বাবা, ও বাবা, ও বাবা, এত বেলা হয়ে গেল, এত বেলা করে তো ঘুমাও না। বলি, ওঠো, দরজা খোলো। সাড়া পাচ্ছে না। চিৎকার করে ডাকছে দেখে আর 2 ভাই ছুটে এসেছে। 3 ভাই একসঙ্গে ডাকা শুরু করেছে। বলি, ও বাবা, 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 কি হলো, দরজা খুলছো না কেন? কি হলো, বয়স হয়েছে, কিছু হয়ে গেল না তো? চিন্তা শুরু হয়েছে। এই ভাই, এই শোন, আমার মনে হচ্ছে বাবার কিছু মনে হয়, দরজা ভাঙ। সবাই মিলে একসঙ্গে জোরপূর্বক দরজা ভেঙেছে। ভাঙা মাত্রই ভিতরে ঢুকে দেখছে বাবা শুয়ে আছে। কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে, বাবা, ও বাবা, কি হয়েছে, কথা বলছো না কেন? বাবা, কি হয়েছে বাবা? কোথায় চলে গেলে বাবা? কথা বলছো না কেন বাবা? তুমি তো আমাদের 3 ভাইয়ের মাথার উপরে বট গাছের ছায়ার মতো ছায়া দিতে বাবা। আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাবা? কাকে বাবা বলে ডাকবো? চিৎকার করে 3 ছেলে কাজ। পাড়ার লোক সবাই ঘর ভর্তি হয়ে গেল মা, সবাই কান্নাকাটি করছে। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। এমন সময় বড় ছেলে বলল, ভাই, কান্না বন্ধ কর, কি হবে আর কেঁদে বল। আহা, যে কাজ করব বলেছিলাম সেটাই করা যাক। বাবা মারা গেছে, তার শেষ কাজটা তো করতে হবে। কিন্তু জানিস ভাই, আমি চিন্তা করেছিলাম বাড়ির মধ্যে মিষ্টি আম গাছটা কেটে ফেলবো। এখন ভাবছি আম গাছ দিয়ে বাবার শেষ কাজ করব ভেবেছিলাম, কিন্তু ওই মিষ্টি আম গাছটা কাটার আর দরকার নেই। বাড়ির ভিতরে তো অনেকগুলোই গাছ আছে, যে আম গাছটার খুব টক আম হয়, মানে ছেলেপিলেরা খেতে পারে না, ওটাই না হয় কেটে দেওয়া যাক। আম গাছ দিয়ে বাবার শেষ কাজ করব, তাই সে তো যে কোনো আম গাছ দিলেই হয়। হরি বল, হরি বল। বাবা শুনছে, সত্যি তো। রইল মেজে ছেলে। মেজো ছেলে বলছে, দাদা, ভেবেছিলাম বাবার জন্য ওই স্মৃতি মন্দির বানাবো, বিদেশ থেকে দামি দামি পাথর আনবো, কিন্তু এখন চিন্তা করলাম এত টাকা খরচ করে স্মৃতি মন্দির বানানোর কোনো দরকার নেই। স্মৃতি মন্দির বানাতে হবে এটাই মূল কথা, সেটা বিদেশ থেকে পাথর এনে করাও যা। আবার যদি আমি মনে করি যে ওই বাঁশ গাছের বেড়া তৈরি করে ওপরে টিনের ছাউনি করে দিয়েও যদি একটা স্মৃতি মন্দির বানায়, সেটাও তো স্মৃতি মন্দির। তাই গৌর হরি বল। সন্তান যখন কোলের মধ্যে বসে মা বাবাকে আদর করে, আমাদের গর্বে বুক ভরে যায়, কত ভালোবাসে সন্তান। সত্যিই যদি ভালোবাসতো না মা, তাহলে বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না। আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত আমাদের এই মনোভাব অর্থাৎ আশ্রয় বদলায়। প্রতিটা মুহূর্ত সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আশ্রয় বদলে যায়। একটা ছোট বাচ্চার সামনে আপনি খেলনার টাকা রাখবেন, দেখবেন বাচ্চাটা ছুটে গিয়ে খেলনাটা ধরবে, টাকাটা ধরবে না। আবার যখন আরেকটু বড় হবে, সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া, তাই না? আবার যখন আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, তখন সে কি আশ্রয় করবে? টাকা। কোথায় পাবো টাকা? ছেলে মেয়ে সংসার, তাদেরকে রক্ষা করতে গেলে টাকার দরকার। দেশে থাকুক বিদেশে থাকুক, পাগলের মতো ছুটবে,
তাহলে এক জীবনে কতবার আশ্রয় বদলালো, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে। আবার মনে করুন যখন সে বৃদ্ধ হয়ে যাবে, কয়েকদিন মাত্র তার সময়, হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, চোখে দেখে না, কানে শোনে না। তাকে যদি আপনি টাকার লোভ দেখান যে তুমি 1 কোটি টাকা নিয়ে তোমার পরিবার ছেড়ে চলে যাও, যা মনে মনে বাসনা আছে পূর্ণ করে নাও, সে কি চাইবে শেষ জীবনে গিয়ে? আমার নাতিপুতি, ছেলে মেয়ে, বৌমা নিয়েই আমি থাকতে চাই, আমার টাকার দরকার নেই, তাই তো? তাহলে কতবার আশ্রয় বদলাচ্ছে জীবনে। হরি বল। তাই ভরসা যদি করতে হয় তাকে করো, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার পাশে আছে। ছোট ছেলে, বাবা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করছে, রইল এবার ছোট ছেলে, দেখি সে কি বলে, তবেই তো 16 কলা পূর্ণ হবে। ছোট ছেলে কি বলছে? দাদা আমি ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে খাওয়াবো, এখন চিন্তা করছি 7 গ্রামের মানুষকে লাখ লাখ টাকা খরচ করিয়ে খাওয়িয়ে কোনো লাভ আছে? আরে বাবা, বাবা যেমন আমাদের মানুষ করেছে, আমাদেরও তো বাচ্চাদের মানুষ করতে হবে। তার থেকে এক কাজ করি, বর্ধমানের মিহিদানা আর শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, তাই সেগুলো যেমন মিষ্টি, আবার বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি। একটু চিড়ের সঙ্গে মিশিয়ে যে কজন বাবার সঙ্গে শ্মশানে যাবে তারা ফিরে এলে তাদেরকে খাওয়িয়ে দেওয়া হবে না। তাই গৌর হরিবল হরিবল। সব কথা শোনার পরে বাবার দৃঢ় বিশ্বাস, আশা, ভরসা, চাওয়া পাওয়া, আনন্দ, খুশি, হাসি, গর্ব, অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বিছানা থেকে উঠে বসেছে বাবা। 3 ছেলে বলছে, বাবা তুমি বেঁচে আছো? এতদিন মরেই ছিলাম, আজ বেঁচে উঠেছে বাবা। ওরে, আমার জন্য এত টাকা খরচ করার দরকার নেই, আমি আর থাকবো না রে। ছুটতে ছুটতে ঘর ছেড়ে সাধুর চরণ ধরে, সাধু, চরণটা জড়িয়ে ধরেছে সাধু বাবা। সময় ফুরিয়ে গেছে সাধু বাবা, গোটা দিন ফুরিয়ে গেছে, এবার বলে দাও কেমন করে তার চরণ পাবো? বুঝলে ভক্ত, যদি ভালো কেউ বাসে, যদি তোমার চিন্তা কেউ করে থাকে, তোমার সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, শুধু দেখবার মতো নয়ন তোমার নেই, একবার অন্ধ বিশ্বাস করে দেখো, নির্ভরশীল হয়ে দেখো, ভরসা করে দেখো, এক ডাকেই তোমার সমস্ত দুঃখ মোচন করে দেবে। তাই জগতে আপন কেউ যদি থেকে থাকে, একমাত্র আমার গোবিন্দ। গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে ঘরের কোণে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময় কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব এই বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামা বলি,
কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। ওগো কবে আমি এই বিষয় ছেড়ে আমি যাব মথুরা। কৃষ্ণ নামেটি পারের সম্বল, কৃষ্ণ নামেটি পারের সম্বল, কৃষ্ণ নামেটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। তবে পাব দর্শন। ওই না কৃষ্ণ তাই গৌর হরিবল হরিবল। কবে আমার পরম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম। তাই তো মহাজন বললেন, দেখো ভালো যদি বাসতে হয় তাকে ভালোবাসো, সেবা দিতে গেলে আমাদের তার যেটা প্রিয় সেটা দিতে হবে। বললেন ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, আর মাখন খাবে মেরা মদন গোপাল। মনের আনন্দে গোবিন্দ ফিরে এলেন মা। এদিকে শ্রীমতী রাধারানী আমার সখীদের বললেন, এই সখী, বধূ যে ইঙ্গিত ইশারা করে কি বলে গেল আমি বুঝতে পারলাম না। তোরা মরম সখী আমার, বলনারে সখী কি বলে গেল? সখীরা বলে, রায়ধনী তোমার বধূ ইঙ্গিতে বোঝালেন যে তুমি কুঞ্জ সাজাও, আমি 10 দণ্ডে নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। রাধারানী আনন্দ ধরছে না, গোবিন্দ সেবা দেবেন বলে তাড়াতাড়ি করে আমার রাধারানী সখী বেষ্টিত হয়ে বাদিনীগণকে ঘুম পড়িয়ে রেখে চললেন এবার কুসুম চয়ন করতে। কুসুম চয়ন করে এবার মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন গোবিন্দ আসবে বলে। আপনারা যেমন এত সুন্দর একটা কুঞ্জ সাজিয়েছেন, আজ নয় বিগত 3 দিন ধরে এখানে কত সুন্দর হরিকথা কৃষ্ণ কথা হরিনাম মহামন্ত্র জপ হয়েছে, তাই না? সাজিয়েছিলেন কেন? গোবিন্দ আসবে বলে। সবার আশায় গোবিন্দ কি দূরে থাকতে পারে? সবাই যদি আশা করে তার সাধ্য নেই দূরে থাকার। তাই আজ আমার শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন, সুন্দর করে সাজাচ্ছেন। অগ ফুলের চির ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়াল ঘর। ওই না ফুলের আচির ফুলের পাচির ফুলেতে ছাওয়ালো ঘর। ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে অনুরাগে ধনী কুঞ্জ সাজায়। বড় অনুরাগে ধনী কুঞ্জ সাজায়। আমার পরাণে বধূ আসবে বলে বলি আনন্দ আর ধরে না রে। আমার মনের বধূ আসবে বলে আনন্দ নিতাই গৌর হরিবল হরিবল। আসবে বলে আনন্দ আর ধরে না রে। মনের বধূ আসবে বলে আনন্দ আর ধরে না রে। অনুরাগে ধনী কুঞ্জ সাজায়। ওই না পরাণ বধুয়ার লাগি গো, পরাণ বধুয়ার লাগি। মনের সুখে কুঞ্জ সাজাচ্ছে আর গোবিন্দ পড়ে গেছে বিপদে মা। নিশি 10 দণ্ড পার হতে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে মায়ের কুসুম শয্যা শয়ন মন্দির থেকে গোবিন্দ আমার ছুটতে ছুটতে বাহির হয়েছে। আর পথের ধারে রাধারানীর খুঁড়তুতো বোনের প্রিয় সখীর সঙ্গে দেখা।
চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা। পদ্মা, এই পদ্মা, কি হলো রে? বলি শোন, এই পথে মনে হয় রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়, নিশ্চয়ই আমার বধূ আসছে। যা, পথের মাঝখানে দাঁড়িয়ে থাক, যদি দেখিস বধূ আসছে ধরে আমার কাছে আনবি। পদ্মা সখী দাঁড়িয়ে আছে মা। আর এদিকে গোবিন্দ তো জানে না সে কি করেছে, 10 দণ্ড পার হচ্ছে, রাধার কুঞ্জে যেতে হবে, তাই পাগলের মতো ছুটছে। হঠাৎ পদ্মা সখী সামনে, শ্যামনগর। এ কি পদ্মা তুমি? হ্যাঁ গো, একটা বিশেষ কারণে আসা। কি কারণ? আমার বিষয় নয়, চলো যার কাছে কারণ তার কাছে নিয়ে যায়। পদ্মা, আজ আমাকে ছেড়ে দাও, কাল এসে না হয় আমি যাব। আরে এ কথা আমাকে বলে কি হবে? যার জন্য আমি এসেছি তার কাছে তোমায় নিয়ে যাই, যা বলা সেখানে বলো। এই বলে গোবিন্দকে ধরে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে। হমা, চন্দ্রাবলী গোবিন্দকে দেখে বললেন, এসো বধূ। ও বধূ, এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, রাধা শনে বাস আমাকে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। সবাই বলে তুমি রাধানাথ, রাধানাথ, রাধানাথ। সত্যি কি শুধু রাধারই নাথ তুমি? আজ যখন তোমাকে পেয়েছি সারা রাত আমি তোমায় সেবা দেব। গোবিন্দ বলছে, চন্দ্রা আজকে রজনীটা ছেড়ে দাও, আমি কাল এসে বাঞ্ছা পূর্ণ করব। বধূ, নিতুই নিতুই তার কুঞ্জে যাও, আমার কুঞ্জে আসো না। পথে যেতে যেতে কোনো কাঙালিনী, কোনো ভিখারিনী যদি কোনো মূল্যবান সম্পদ খুঁজে পায়, সে কি তাকে ছেড়ে দেয়? পেয়েছি যখন, এই অভাগিনীর মনোবাঞ্ছা পূর্ণ করো। হোমা, ভক্ত ভগবানকে ভালোবেসে সে যে সেবাই দিক না কেন, ভগবান কিন্তু তার কাছে বাধা পড়ে যাবে। কেন না, সে হচ্ছে ভক্তের অধীনে, ভক্তাধীন ভগবান। ভক্ত যদি ডাকে, যেমন বিদুরের ঘরে শাকর্ণ সেবা করেছিল, তাই না? একটা কলা সেবা দিয়েছিল বিদুরের স্ত্রী, তা ভুল করে শ্বাসটা ফেলে খোসাটা দিয়েছিলেন, ভগবান সেটাই সেবা করেছিলেন। কেন? তার মধ্যে ভক্তি মিশ্রিত ছিল। শবরীর একটু কুল খেয়েছিলেন প্রভু রামচন্দ্র। শবরী বন থেকে কুল পেড়ে আগে খেয়ে দেখতো মিষ্টি না টক, যেটা দেখতো মিষ্টি সেটা তুলে তুলে রাখতো। প্রভু রামচন্দ্র সেই এঁঠো কুল সেবা করেছিলেন। তাহলে তুমি যেভাবেই দেবে, যদি ভক্তি থাকে, তুমি যেমন সেবাই দাও না কেন, ভগবান সেটাই গ্রহণ করেন। তাই আজ দেখুন কি হলো, মা চন্দ্রাবলী সেবা দিতে জানেন না, কিন্তু সে যে ভক্তি ভরে নয়নের জল বুক ভাসিয়ে কেঁদেছে, গোবিন্দ বাধা পড়ে গেছে। আর উপায় নেই, ভক্ত যদি ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার, তিনি বাধা পড়ে গেলেন। এদিকে রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে 10 দণ্ড পার হলো, দেখতে দেখতে প্রভাত হতে চললো, কিন্তু বধূ এলো না। এই সখী, তুই যে বললি বধূ আসবে, এলো না তো। আজও আমি আমার বধূ সেবা, গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হলাম। সখী রে, ওই বাদিনীকে আড়াল করে অভাগিনী এমনই আমি, না পারি নিজে হাতে বধূর কাছে গিয়ে বধূর কণ্ঠে মালা পরাতে। কোথায় ললিতা বিশাখা, তাদেরকে দিয়ে বধূর গলায় মালা পরাই। আজ তোদের কথা মতো আমি সুন্দর করে কুঞ্জ সাজালাম, আজও আমি আমার বধূ সেবা থেকে বঞ্চিত হলাম। সখী, যার জন্য এত সুন্দর কুঞ্জ সাজালাম, সে যদি নাই আসবে, চেয়ে দেখ 10 দণ্ড পার হয়ে চলেছে, প্রভাত হতে চলল, বধূ তো এলো না। সখী, ঠিক সেই সময় বসে বসে মহাজন একজন মুসলমান ভক্ত আব্দুল করিম, তার গানটা আমরা একটু গাইব। হ্যাঁ, সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন সেই ভক্ত, আমরা সবাই একটু শুনে নিই। হরি বল। একজন মুসলমান ভক্ত হয়ে কত সুন্দর ভজন গানটা লিখেছেন, শুনুন। মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না
পারে। ওই না মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে নাই তারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কি বলছে? সাজাও। কেমন ভাবে সাজাবে? আতপ গোল্লা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতপ গোল্লা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। ওই নাই আতপ চোলা চুহা চন্দন ছিটাইয়ে দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু ওই সুরে। না বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যবন বসন্ত আরে রইতে না রে ঘরে। যৌবন বসন্ত আজি রইতে না রে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। দেখো ওই না ভরসা, ভরসা এমন একটা বিষয়, যদি সত্যি কেউ ভরসা করতে পারে মা, তার স্বপ্ন সত্যি হয়। ভরসা করতে হবে। সেই ভক্ত মুসলমান ভক্ত আব্দুল করিম তিনি বলছেন, আমার বিশ্বাস, আমার ভরসা তিনি আসবেন আমার কুঞ্জে। আসিলে আসিতে পারে ভরসায় ওই অন্তরে। না আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিমে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তারে। নিতাই গৌর হরিবল হরিবল। ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও জয় আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এদিকে রাধারানীর অবস্থা কি হলো মা? ফুলো ডালা মালা চন্দন সর্বস্ব যা দিয়ে সাজিয়েছিল সব কিছু ছিঁড়ে ছুটে যমুনার কূলে গিয়ে যমুনার জলে ফেলে দিলেন। কেন? এই সুন্দর কুঞ্জ সাজিয়েছি যার জন্য, সে যখন এলো না তাহলে কিসের সাজানো? এদিকে যমুনা কি করলো? সেটাকে পুনরায় তীরে তুলে দিলেন। কেন? যমুনা বললেন, হে রাধে, তুমিও যেমন গোবিন্দ সেবা ভালোবাসো, কৃষ্ণ প্রিয়সী, আমিও কৃষ্ণ প্রিয়সী, কিন্তু তোমার বাসনা আমার বাসনা তো এক নয়। তোমার বাসনা তাকে কাছে পাবে, সেবা দেবে, আর আমার বাসনা তোমরা যুগল হবার পর সেই প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে। সেটা নিয়েই আমার তাপিত হৃদয় শীতল করব, কিন্তু এটা তো কৃষ্ণ প্রসাদী নয়, কৃষ্ণ প্রসাদী মালা। অর্থাৎ ভগবান যেটা গ্রহণ করেন না সেটা আমি গ্রহণ করতে পারবো না। নিতাই গৌর হরিবোল হরিবোল। রাধারানী আমার সর্বস্ব তীরে রেখে কুঞ্জে এসে বসে আছে। এদিকে হঠাৎ দেখছেন গোবিন্দ কি চন্দ্রাবলী সারা রাত ধরে গোবিন্দ সেবা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে মা। অর্থাৎ ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না। যেই না ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে আমার রাধারানীর কুঞ্জে চললেন গোবিন্দ। তখন ভোর হয়ে গেছে। আহা,
জয়নিতাই জয় গৌর। আমার এই ছোট ভাইটি সবাই মিলে একটু আশীর্বাদ করবেন ওকে। ও কৃষ্ণ নামে মানে কৃষ্ণ নামকে সার করে ফেলেছে, যেটা এক কথায় বলা যায়, মন থেকে ভালোবেসেছে। তো আপনারা সবাই সহযোগিতা করবেন ওর এই পথে। সবাই সহযোগিতা করলে তবেই একদিনও গোবিন্দ পাদপদ্ম লাভ করতে পারবে। তাই ভক্তের কৃপা ছাড়া তো সম্ভব নয়। সবাই আশীর্বাদ করবেন। নিতাই গৌর, হরিবোল হরিবোল। এবার কি হলো মা, গোবিন্দ আমার প্রভাত হতে না হতেই কুঞ্জের সম্মুখে আসছে, কিন্তু তার পরনে আছে নীল শাড়ি। সারা রাত ধরে সেবা দিয়েছে তো। আচ্ছা, ঠিক আছে, এখন কেউ আসবেন না, সবাই লীলা শেষে আসবেন, কেমন? জয়নিতাই। এবার কি হলো, দূর থেকে গোবিন্দকে দেখে রাধারানী চিনতে পারছেন না মা, নীল শাড়ি পরিধানে তো চিনতে পারছে না কে আসছে। এই সখী, মনে হয় আমার বধূর দাদা অর্থাৎ বলরাম, ভাবছে বলাই দাদা আসছে। তাই রাধারানী ঘোমটাটা ভালো করে ঢেকে, মুখটা ঢেকে বসে আছে। এমন সময় সখীরা দূর থেকে গোবিন্দকে দেখে ছুটতে ছুটতে তার কাছে গেলেন। শ্যামনগর। রাধারানীর সম্মুখ থেকে বেশ কিছুটা দূরে গিয়ে গোবিন্দকে আসতে দেখে সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়াও, এখন এলে? হ্যাঁ, কোথায় ছিলে সারা রাত? কেন এসেছো এখন? তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মান। তুমি যাও যাও যাও, চলে যাও, নিঠুর লীলা ভাঙতে শোনা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙতে শোনা। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙতে শোনা। তুমি এমন নীলাজ বলে লাজ লজ্জার মাথা খেয়েছো শ্যামনগর। এমন নীলাজ বলে বলো কার কুঞ্জে নিশি জপিলে। তুমি এমন নীলাজ বলে, তুমি কার কুঞ্জে নিশি জপিলে। এই যে মুখে বলো শুধু রাধারি কান্ত, মুখে বলো শুধু রাধারি কান্ত। এটা শুধু মুখের কথা। মুখে বলো শুধু রাধারি ওই কান্ত, মুখে বলো শুধু রাধার কান্ত। এই কি তোমার কাজ? তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙতে শোনা। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙতে শোনা। তুমি যাও হোমা, যাও যাও। সখীদের কথা না শুনে ধীরে ধীরে গোবিন্দ রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে। আর রাধারানী গোবিন্দের আপাদমস্তক দর্শন করে বদনটা ঢেকে বসলেন। রাধারানী অভিমানে, মানিনী রাধারানী আমার, বদনটা ঢেকে বসলেন। কেন? রাধারানী গোবিন্দ চন্দ্রার কুঞ্জে গিয়েছিল তাই না। শ্রীমতী রাধারানী মনে মনে ভাবছে, সখী এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ ভেবেছি, আজ বুঝেছি যে জন আমার বধূকে ভালোবাসে আমার বধূ তার হয়ে যায়। এতদিন ভেবেছিলাম আমিই বোধহয় বধূকে বেশি ভালোবাসি, এখন দেখছি না, আমার থেকে আরও একজন বেশি আছে, একজন আছে যে আমার থেকেও বেশি ভালোবাসে।
তাই তো আমার বধূ সেইখানেই চলে গেছে। তাই তো আমার বধূ সারা রাত তার কাছে নিশি যাপন করেছে। সখীরে, তাই যদি হতো আমার তাতে দুঃখ নেই, কারণ যদি বধূ বলতো যে চন্দ্রার কুঞ্জে যাবে, আমি নিজে হাতে তাকে চন্দ্রার কুঞ্জে দিয়ে আসতাম। চন্দ্রাকে শিখিয়ে দিতাম, চন্দ্রারে, যে অঙ্গে চন্দন দিতে আমার দুহাত কাঁপে, সেই অঙ্গে এত ক্ষত বিক্ষতের চিহ্ন আমি সইতে পারছি না। চন্দ্রা, কেমন করে বধূ সেবা দিতে হয় আমি তাকে হাতে ধরে শিখিয়ে দিতাম, পায়ে ধরে শিখিয়ে দিতাম। চন্দ্রা, কেমন ভাবে বধূকে সেবা দিতে হয় জানিস? যে কমল হতেও সুকমল অঙ্গ, সেই অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে রাধারানী বদনটা নীলবসরে ঢেকে বসলেন। আর চাইতে পারছে না, তাকাতে পারছে না। যেই না রাধারানী বদন ঢেকেছে, গোবিন্দ আমার ভেবেছেন রাধারানীর সময় মতো আসতে পারেনি, তাই বুঝি রাধারানী মান করেছে। চরণ ধরে কাঁদতে শুরু করলেন, ক্ষমা করো ওগো রাধে, ভানু রাজনন্দিনী, সখীগণের মুকুট মনে রাধে। ক্ষমা করো রাধে, তোমার কুঞ্জে আসতে পারিনি রাই। আমি যে অসহায় হয়ে, আমি যে বাধা পড়েছিলাম, একটি বার ক্ষমা করো। তুমি যদি বদন ফিরিয়ে থাকো আমি যাব কোথায় রাধে? একটি বার তুমি আমায় ক্ষমা করো। হাতের বাঁশি, গলার বনফুলের মালা, মস্তকের চূড়া, সর্বস্ব চরণ তলে সঁপে দিলাম তোমার। এবার তো তুমি বদন ফিরিয়ে একটি বার আমার বদন পানে চেয়ে দেখো রাধে, একটি বার যাও। কোনো ক্ষমা নেই, বদন ঢেকে বসে আছে। চাইব কেমন করে? সারা অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন দেখতে পাচ্ছেন না রাধারানী। গোবিন্দ চরণ দুটি জড়িয়ে ধরে বলে, রাধে, ক্ষমা যদি তুমি নাই করবে তবে দাও, অন্তত তোমার চরণ ছাড়া তো আমার আর জায়গা নেই। তাই চরণ দুটি মাথায় তুলে নিয়ে বললে, রাধে দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। স্বয়ং ভগবান চরণ দুটি নিজের মস্তকে দিলেন। রাধে দেহি পদ পল্লব মুদারম, তোমার যুগল চরণ আমার মস্তকে দাও, আমি তোমার চরণের দাস, রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজন তার। কেন? শ্রীমতী রাধারানী কিন্তু গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, এটা জেনে রাখুন। রাধারানীর সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহধরী। আত্মা একটা, দেহ দুটো। কেন? শুধুমাত্র লীলা করবার জন্য। একা একা কখনো কোনো খেলা করা যায় না। আপনি যদি কোনো খেলা করতে চান একা একা করতে পারবেন? সঙ্গীত দরকার হয়। তাই গোবিন্দ যখন চিন্তা করলেন যে লীলা করবেন, তিনি কি করে করবেন, তাই রাধারানীকে সৃষ্টি করেছিলেন নিজের বাম অঙ্গ থেকে। আহ্লাদিনী শক্তিরশ্মা রাধারানী বলবো, আহ্লাদিনী শক্তিরশ্মা। তাই সেই রাধারানী আমার গোবিন্দের অঙ্গ থেকে সৃষ্টি।
রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবার সেই দুই দেহ হলেন চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দুহে হলেন একঠায়। লক্ষ্য করে দেখবেন মা, সত্য ত্রেতা দাপর কলি চারটে যুক্ত। সত্য যুগে নারায়ণের বামে কে আছে? তাকে আমরা মা বলি তো, কি বলি? মা লক্ষ্মী বলি না? আচ্ছা, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? তাকেও মা সীতা, মা জানকী বলি। কলিযুগে মহাপ্রভুর বামে কে আছে? বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, তাকেও মা বলি। কিন্তু রাধারানীকে মা বলা হয় না, কারণ সে কোনো মায়ের গর্ভ থেকে আসেননি। রাধারানীকে বৃন্দাবনে এসেছিলেন কিভাবে? রাধারানী মা হচ্ছেন পদ্মফুল। কৃত্তিদা দেবী তাকে লালন পালন করে বড় করেছেন। ওই পদ্মফুলটা তুলে এনেছিলেন মা কৃত্তিদা, বৃষভানুর স্ত্রী, সহধর্মিনী। তারপর তিনি ছিলেন নিঃসন্তানী। তারপরে সেই ফুলের উপরে একদিন মামার দরজা খুলে দেখলেন যে ফুলের উপরে একটা সদ্যজাত কন্যা, সে রাধারানী। গোলকধাম থেকে কথা ছিল যে বধূ, আমি বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাবার পর সবার আগে আমি তোমার বদন দেখব, না হলে কিন্তু নয়ন মেলব না। তাই রাধারানী আসলেন বটে, কিন্তু চোখ দুটো ছিল বন্ধ। যেদিন মা যশোমতী জানতে পারলেন বৃষভানুর কন্যা হয়েছে, তাড়াতাড়ি করে আসতে গিয়ে গোপাল, দুষ্টু গোপাল, সে না গেলে তো রাধারানী নয়ন মেলবে না, তাই আঁচল ধরে টানতে শুরু করেছে। এখন মা দেখছে ছেলে তো কথা শুনছে না, তাই জোরপূর্বক মা আমার গোপালকে নিয়ে গেলেন। কিন্তু নিয়ে গেলে কি হবে? কোলের মধ্যে চেপে ধরে রেখেছে, কিছুতেই ছাড়ছে না। কেন? তার মেয়েটা অন্ধ, যদি পরশ লেগে আমার সন্তানের ক্ষতি হয়, এটা আমরা ভেবে থাকি, সব মায়েরাই ভাবে কোথাও গেলে সন্তানের অমঙ্গল হবে, থাক বাবা নিয়ে যাব না, তাই না? কিন্তু দুষ্টু গোপাল রাধারানীর সেই সুতিকা গৃহে যাবেন বলে তাই মায়ের কোলের মধ্যে দেখছে মা তো আষ্টে পিষ্টে চেপে ধরেছে। তাড়াতাড়ি করে দুষ্টু গোপাল কি করলেন? মায়ের গলার দামি গজমতি হার ছিঁড়ে ফেলেছিলেন। এবার মা আমার মতি কুড়াতে গিয়ে সেই সন্তানের কথা ভুলে গেছে, রাগ করে ছেলেটাকে ফেলে দিয়ে মতি কুড়াচ্ছে। আর গোপাল আমার ধীরে 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 রাধারানীর মন্দিরে, নিতাই গৌর হরিবল হরিবল, নিজের করকমল দিয়ে তার নয়ন কমল যখন পরশ করলেন, তবে এই দৃষ্টি ফিরে পেয়েছিল। এটাই হলো বিষয় মা। তাই আজ আমার শ্রীমতী রাধারানী, তিনি গোবিন্দের এহন দশা দেখে বদন ঢেকে তাকাতে পারছেন না। এদিকে গোবিন্দ আমার চরণ দুটি মাথায় দিয়ে বলে, রাধে ক্ষমা করো, ক্ষমা করো। এই যে সুন্দর শ্লোকটি লিখেছিলেন স্বয়ং ভগবান নিজে।